কিন্তু ইদানিং দেখতেছি দাবি এই যে আশুলিয়া গাজীপুরে বিভিন্ন জায়গায় শিল্প কলকারখানায় ভাঙচুর হচ্ছে, হামলা চালাচ্ছে, কে বা কারা হামলা চালাচ্ছে? এর পিছনে আমরা মনে করি যে তৃতীয় পক্ষ একটা শক্তি, তারা এখানে ইন্ধন দিচ্ছে, ঝামেলা পাতাচ্ছে, দেশে একটা অপরিস্থিতির একটা অস্থিরতা সৃষ্টি করলে, দেশের শিল্পটাকে ধ্বংস করতে পারলে, তাহলে ওই তৃতীয় পক্ষর পরাজিত অপশক্তির একটা স্বার্থ হাসিল হবে মনে করি। কারণ অন্তর্বর্তীকালীন সরকার যারাই রয়েছে নীতি নির্ধারক, তাদেরকে বেকায়দায় ফেলানোরই একটা অপকৌশল বটে বলে মনে করি। আমরা ব্যাকসেমকো এই গ্রুপকে বলবো, শুধু ব্যাকসেমকো না, সারা দেশের গার্মেন্টস মালিকদের বলবো, অন্তত তারা দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, শিল্প রক্ষার্থে তারা অগ্রণী ভূমিকা পালন করবে। এই যে ব্যাকসেমকো কিন্তু বিজিএম এর নির্দেশনা মানে নাই কখনো, আমি মনে করি। ব্যাকসেমকো কিন্তু তাহারা কিন্তু তাহারা কিন্তু বিজিএম এর নির্দেশনা যদি মানতো, তাহলে কারখানা ঠিকভাবেই তারা পরিচালনা করতো। তারা ব্যাকসেমকোর বিজিএম এর নির্দেশনা মানে না। এই কয়েকদিন আগে দেখলাম বিজিএম থেকে নির্দেশনা দিয়েছে সকল কলকারখানা তাদের কলকারখানা গার্মেন্টস মালিকদের নিজ দায়িত্বে তাদের নিরাপত্তা রেখে তারা কিন্তু কলকারখানাগুলো সচল রাখবে। কিন্তু এই নির্দেশনা তো ব্যাকসেমকোর গ্রুপ কখনো মানে নাই, আজও অবধি শুনি নেই। তাহলে ব্যাকসেমকোর মালিক যেন এইরকম যদি নির্দেশনা না মানে, কলকারখানা যদি খুলে না দেয়, তাহলে শ্রমিকদের যদি কর্মস্থলে না প্রবেশ করতে দেয়, কারখানা যদি অহেতুকভাবে বন্ধ দেয়, এর দায়ভার অবশ্যই ব্যাকসেমকোর মালিকদেরই নিতে হবে এবং ব্যাকসেমকো গ্রুপেরই নিতে হবে। কেননা এই শ্রমিকরা এখানে কিন্তু 37-38 হাজার শ্রমিক এখানে জীবিকা কিন্তু নির্ভর, তারা কর্মস্থলে তারা কাজ করতেছে। তাহলে এই ব্যাকসেমকোটা আমরা চাই ব্যাকসেমকোটা সচল রাখুক, তাদের কারখানাটা ঠিকভাবে পরিচালনা করুক, এখানে কোনো ঝামেলা যাতে করে না করতে পারে। শ্রমিকদের দাবি দেওয়াটাও তাদের অন্তত মানতে হবে, কেননা শ্রম আইন অনুসারে কারখানা যদি পরিচালনা করে, তাহলে শ্রমিকরাও কিন্তু আনন্দে ফুর্তিতে তারা কিন্তু কাজ করবে। এখানে অনেক অনিয়ম ছিল, অনেক দুর্নীতি ছিল। আমরা চাই যে সামনের দিকে এই অনিয়মগুলো যাতে করে না করতে পারে, এই ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকারের যারা নীতি নির্ধারক রয়েছে তাদের প্রতি আমরা আহ্বান জানাই। আমাদের সংগঠন বিপ্লবী গার্মেন্টস শ্রমিক ফেডারেশন, সভাপতি কেন্দ্রীয় কমিটি, আমার নাম অরবিন্দ ব্যাপারী বিন্দু।